friends, welcome to Vastu Visions with Shushmita. Yes, সুস্মিতা ভট্টাচার্যের এই এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই কিন্তু জানান। আমি তো জোডিয়াক সাইন নিয়েও আপনাদেরকে প্রচুর ভিডিওস দিয়েছি, কার কীরকম যেতে পারে বছরগুলো, কিন্তু বাবা মায়েরা ওরিড হচ্ছেন ছেলে মেয়েদের এডুকেশন নিয়ে। ছেলে মেয়েদের পড়াশোনা কেমন যাবে, তাদের এডুকেশনাল সাকসেস আছে কিনা, হায়ার স্টাডিজ হবে কিনা ইত্যাদি। দেখুন, ইন্ডিভিজুয়ালি বিচার করে কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকেরটা দেখে বলা যায়, বাট আজকে আমি একটুখানি এডুকেশন নিয়ে বলবো যে কারা মোটামুটিভাবে যদি আপনাদের হরোস্কোপ তৈরি থাকে বা একটু একটা আইডিয়া করে নিতে পারেন যে হায়ার স্টাডিজ করতে গেলে কোন কোন জায়গাগুলোকে ঠিক রাখার দরকার পড়ে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পড়াশোনার সাথে রিলেটেড, এডুকেশনের সাথে রিলেটেড মানে কোন কোন গ্রহগুলো আছে। আমি আমার এই এপিসোডগুলোতে অনেকবার বলেওছি, যারা শোনেননি তারাও একটু মন দিয়ে শুনে নিন, কারণ মা সরস্বতীর আরাধনা করলে তবেই মা লক্ষ্মী আসে। সরস্বতী যদি আপনার জিহ্বায় বসবাস করে, মস্তিষ্কে থাকে, তবেই কিন্তু মা লক্ষ্মী আপনার জীবনে প্রবেশ করবেন, নতুবা নয়। ঠিক যেরকম আমাদের পৌরাণিক কাহিনীতে রয়েছে, মাইথোলজিক্যাল বিভিন্ন গল্পতে রয়েছে যে মা সরস্বতীকে আহ্বান না করলে পরে লক্ষ্মী কিন্তু সেখানে কোনোভাবেই প্রবেশ করেন না। তাই প্রত্যেকটি স্টুডেন্ট তার জীবনে প্রথম ধাপ থেকে অবশ্যই ভালো করে এডুকেশন, ভালো করে পড়াশোনা, যে জায়গাগুলোতে প্রবলেম আছে সেগুলোকে কাটিয়ে তারপর একটা হায়ার স্টাডিজ করে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। আর আজকের যুগে, এখনকার যুগে যেখানে লিটারেসি নেই, যেখানে পড়াশোনা নেই, সেখানে কিচ্ছু নেই, এটা পরিষ্কার কথা। যত বেশি পড়াশোনা, যত বেশি নিজস্ব নলেজ, তত বেশি কিন্তু আপনি জীবনে সাকসেস পেতে পারবেন ফিনান্সিয়ালিও। তাহলে পড়াশোনা ছাড়া কিন্তু আজকের যুগে সত্যিই সেরকমভাবে কিছু নেই। এবং আজকালকার ছেলেমেয়েরা, যারা মানে জেনজির ছেলেমেয়েরা, তারা কিন্তু অবশ্যই ভীষণভাবে প্র্যাকটিক্যালি এই ব্যাপারটাকে মেনে নিয়েছে। তারা জানে কেরিয়ারই সমস্ত কিছু। আর আমার কাছে এরকম প্রতিদিন প্রচুর এরকম ধরনের ক্লায়েন্ট আমি ডিল করি, যারা এডুকেশন নিয়ে জানতে আসে যে আগামী দিনে আমি আদৌ হায়ার স্টাডিজ করতে পারবো কিনা, বা এইটা করলে পরে আমি আমার লক্ষ্যে সাকসেসের জায়গায় পৌঁছতে পারবো কিনা। যে গ্রহগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের এডুকেশনাল সাপোর্ট দেয়, তারা হচ্ছে, প্রথম হচ্ছে মার্কিউরি, ইন্টেলিজেন্স দেয়, বুদ্ধি দেয়। তার সাথে সাথে হচ্ছে পড়াশোনার প্রতি ইচ্ছাটাকে ভীষণভাবে জাগায়। সবার সমান থাকতে পারে না, কারোর হয়তো পড়াশোনা করতে খুব ভালো লাগে, ইচ্ছা আছে, কারোর হয়তো একদম ভালো লাগে না। কিন্তু যার ভালো লাগে তাকে তো করতেই হয়, যার ভালো লাগে না তাকেও করতে হয়, কারণ যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে এবং জীবনে ফিনান্সিয়ালি স্টেবল হওয়ার জন্য দরকার রয়েছে। নেক্সট হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ হচ্ছে জুপিটার আমাদের জ্ঞান, উইজডম, নলেজ এগুলোকে বাড়াতে সাহায্য করে। যত বেশি জানবেন, যে কোনো বিষয় পারদর্শী হবেন, তত জীবনের বিভিন্ন দিকগুলো আপনার কাছে পরিষ্কার হবে। জীবনের প্রত্যেকটা সময়কে, মুহূর্তকে উপভোগ করতে হবে এবং এগিয়ে চলতে হবে। নেক্সট আসছে হচ্ছে চন্দ্র কিন্তু একদম ছোটবেলা থেকে একটা বাচ্চার মধ্যে কনসেন্ট্রেশনের জায়গাটা চন্দ্রই কিন্তু একমাত্র দেয়। যার চন্দ্র যত ভালো, তার কনসেন্ট্রেশন লেভেল কিন্তু তত ভালো। আমি একটা ছোট্ট টোটকা বলে দিই আপনাদেরকে এই ব্যাপারে। যাদের কনসেন্ট্রেশন লেভেল খুব উইক, যে সমস্ত বাচ্চাদের, তাদেরকে রূপোর গ্লাস, এরকম একটা সিলভারের গ্লাসে প্রতিদিন জল খাওয়ান। যে সমস্ত ছোট বাচ্চাদের কনসেন্ট্রেশন খারাপ, ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 8 অবধি যে সমস্ত বাচ্চাদের কনসেন্ট্রেশন খুব উইক, তাদের মায়েদেরকে বলবো তারা প্রত্যেক দিন সিলভার গ্লাস, অর্থাৎ এরকম একটা রূপোর গ্লাস বা চাঁদের গ্লাসে প্রতিদিন তাদেরকে জল খাওয়ান। জলটা কিছুক্ষণ রেখে দেবেন, ঢেকে রাখবেন, তারপর সেই জলটা যেন তারা খায়। যারা রিচুয়ালসে বিশ্বাস করেন তারাই কিন্তু করবেন, আমি এই কথাটা সবসময় আপনাদেরকে বলে দিই। এই চন্দ্রের সাথে সাথে আরও একটি গ্রহ আছে যে আমাদেরকে শার্প মাইন্ড দেয়, ফোকাসকে ঠিক রাখবার জন্য আমাদেরকে ভীষণভাবে হেল্প করে স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে মঙ্গল, মার্স। দিস ইয়ার 2025, দ্য ইয়ার অফ মার্স, অর্থাৎ এই সময় কিন্তু ফোকাস করবার টাইম, এবং অবশ্যই তার সাথে সাথে মাইন্ডকে আরও শার্প করবার টাইম। আমরা জানি আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি অ্যাডভান্স, কারণ টেকনোলজি তাদেরকে অ্যাডভান্স করে দিয়েছে, পরিস্থিতি, এনভায়রনমেন্ট সমস্ত কিছু তাদেরকে অ্যাডভান্স করে দিয়েছে। আর যত বেশি অ্যাডভান্সমেন্ট আসছে, তত বেশি কিন্তু আমাদের কম্পিটিশনও বেড়ে যাচ্ছে। এটা হেলদি কম্পিটিশনটাকে কিন্তু অবশ্যই আমাদেরকে গ্রহণ করা উচিত।
যাই হোক, যেটা বলছিলাম, চলে আসি আবার সে কথায়। মার্সকে ভালো রাখবার জন্য কিন্তু অবশ্যই যে ঘরে আপনার সন্তান ঘুমাচ্ছে সেই ঘরের দক্ষিণ দিকে কোনো লাল জাতীয় বস্তু রাখুন। কখনো কোনো নেগেটিভ জাতীয় বস্তু রাখবেন না, কোনো পজিটিভ ভাইবসের বস্তু সেই দিকে আপনি রাখতে পারেন। বা 9 সংখ্যা 9 নাম্বারসকে সেইখানে ইউজ করুন, যে কোনোভাবে ইউজ করতে পারেন, এবং তাতে কিন্তু মার্স অনেক বেশি অ্যাক্টিভ হয়, বাচ্চার মাইন্ড অনেক বেশি শার্প হয়, এবং দক্ষিণ দিকে মাথা রাখিয়ে ঘুম পাড়াতে পারেন, মানে ঘুমাতে পারে স্টুডেন্টরা, কারণ হেড পজিশন ভীষণভাবে ইম্পর্টেন্সই রাখে। আর একটা গ্রহ আছে যে কিন্তু আরও একটা জায়গাকে, এই শার্প মাইন্ডকে কিন্তু অ্যাক্টিভ করতে ভীষণভাবে সাহায্য করে, যাকে আমরা ইগনোর করে থাকি। আর সেই গ্রহটার ট্রানজিশন পিরিয়ড কিন্তু এই বছর রয়েছে। 2025 মে মাসে কেতু ট্রানজিট করছে 18th of May। তো এই কেতুর যে ট্রানজিশন রয়েছে, অর্থাৎ কেতু, আপনারা বুঝতেই পারছেন, কেতু কিন্তু হাই টেকনিক্যাল স্কিল কিন্তু একটা বাচ্চার মধ্যে তৈরি করে। টেকনোলজিক্যালি সে কত বেশি ফার্স্ট হতে পারে, কারণ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তারা মোটামুটিভাবে টেকনিক্যাল লাইনের মধ্যে দিয়ে পাস করছে, বা যারা কমার্স নিয়েও পড়াশোনা করছে, উইদাউট টেকনোলজি কোনো জায়গায় জবের জায়গাও কিন্তু তাদের জন্য খুব একটা বেশি পরিমাণে ব্ল্যাঙ্ক কিন্তু নেই। তাহলে টেকনিক্যাল দিক থেকে হাইলি কিন্তু আপনাকে অ্যাক্টিভ হতে হবে। তার জন্য কিন্তু এই মানে ইন্টেলিজেন্স, শার্প ইন্টেলিজেন্স এবং টেকনিক্যালি হাই টেকনিক্যাল স্কিলসগুলোকে কিন্তু অ্যাক্টিভ করতে সাহায্য করে কেতু। যাদের বাড়ির নর্থ ইস্ট কর্নারে কোনোভাবে সেই কর্নারটা মিসিং কর্নার রয়েছে, সেই কর্নারে স্টেয়ারকেস রয়েছে, ওভারের ট্যাঙ্ক রয়েছে, বা সেই কর্নারটা ব্ল্যাঙ্ক, মানে সেখানে কোনো ভারী জাতীয় বস্তু রয়েছে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে ভীষণভাবে প্রবলেম হবে। কি প্রবলেম হবে? তাদের ক্ষেত্রে দেখা যাবে যে পড়াশোনার ডিস্টারবেন্স, তাদের এই কেতুর জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে যায়, বিকজ জুপিটারের সাথে সাথে কেতুরও কিন্তু অবস্থান রয়েছে। হায়ার স্টাডিজ করতে গেলে কি কি দরকার? হায়ার স্টাডিজ করতে গেলে একটা হরোস্কোপে, একটা বাচ্চার হরোস্কোপে 4th হাউস, 5th হাউস, 6th হাউস, 9th হাউস বেনিফিশিয়াল হওয়ার দরকার। সেখানে মেলফিক প্ল্যানেট থাকলে সেই বাচ্চা হায়ার স্টাডিজ করতে পারে না। যদি আপনি না জানেন, অবশ্যই বাচ্চার ডেট অফ বার্থ দিয়ে একটা হরোস্কোপ তৈরি করান, সম্যক জ্ঞান সম্পন্ন কোনো অ্যাস্ট্রোলজারকে দেখান, দেখিয়ে সেই জায়গাটা বিচার করে আগামী জীবনটা তার সুন্দর করতে এবং স্কিলফুলি চলবার জন্য চেষ্টা করতে থাকুন। নেক্সট আর একটা পয়েন্ট বলবো, অনেকগুলো দোষ আছে যেগুলো হায়ার স্টাডিজে বাধা সৃষ্টি করে। সেগুলো কিরকম? যেমন হচ্ছে কাল সর্প দোষ, গ্রহণ যোগ, গুরুচণ্ডালী দোষ, শ্রাপিত দোষ, বা নীচ দোষ। এই যে দোষগুলো, নীচ যোগ অনেকের হরোস্কোপে থাকে, এই যোগগুলো হরোস্কোপে থাকলে পরে পড়াশোনার ডিস্টারবেন্স দেখা যায়। তবে সবটাই কিন্তু বিচার্য বিষয়। আর এই দোষগুলোকে কিন্তু আপনি কখনোই, মানে আপনারা জানেন, আমি সবসময় বলে এসেছি, আপনি যে সময়টাতে জন্মেছেন সেটা যেরকম ফিক্সড, সেই সময় যা প্ল্যানেটারি পজিশন ছিল, যা প্ল্যানেটারি ট্রানজিশন ছিল, সেই অবস্থায় আপনার লগ্ন চার্ট তৈরি হয়েছে, অর্থাৎ হরোস্কোপটা তৈরি হয়েছে। এটা কি কখনো মোছা যায়? মোছা তো কখনো যায় না। ইরেজার দিয়ে আপনি ইরেজ করে দিতে পারেন না, তাই কোনো কিছুকে কাটিয়ে দেওয়া যায় না, বাট প্রোটেকশন নিয়ে এগোনো যায়। বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, বিভিন্ন ধরনের ক্রিস্টালস রয়েছে। আপনাদেরও আমি অনেকগুলো কমেন্টস আমার এখানে পেয়েছি, যারা ক্রিস্টালস নিয়ে আরও আমার কাছ থেকে জানতে চেয়েছেন, যারা ভীষণভাবে ইন্টারেস্টেড আমার এই ক্রিস্টালের ভিডিওতে। তো আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে ক্রিস্টাল নিয়ে অবশ্যই বলবো, তবে আজকে একটা জিনিস পয়েন্ট বলে দিই। গ্রিন অ্যাভেঞ্চুরিন স্টুডেন্টদের রুমে ইউজ করা যায়, ব্ল্যাক টরমালিন ইউজ করা যায়, এবং ন্যাচারাল কোয়ার্টজ ক্রিস্টাল নর্থ ইস্টের দিকে প্লেসমেন্ট করুন। ন্যাচারাল কোয়ার্টজ ক্রিস্টাল এই মুহূর্তে পাচ্ছেন না, বড় একটা কাঁচের বাটি নিন, জল ভর্তি করে রাখুন। জানবেন হাওয়া অর্থাৎ এয়ার এবং হচ্ছে জল, এই দুটো হচ্ছে মানে এনার্জি ফ্লোয়ের দুর্ধর্ষ মাধ্যম। এই দুটো এলিমেন্টসকে প্রপারলি মেনটেন করুন একটা বাচ্চার ঘরে। সেই ঘরটা যেন এয়ারি হয়, এবং একটা ওয়াটার এলিমেন্ট নর্থ ইস্টের দিকে একটা কাঁচের বাটির মধ্যে জল ভর্তি করে রাখুন। বাচ্চার পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন বাড়বে, তার হাই এডুকেশনের দিকে তার মনোযোগ হবে, সে সিরিয়াস হবে, তার নার্ভাসনেস কাটবে, এবং তার আউটপুটও কিন্তু ভালো আসবে। আরও বিশদে এডুকেশন ব্যাপারে যদি জানতে চান, তাহলে কিন্তু
বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডগুলো ফলো করতে হবে, এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে প্রেস করতে হবে এবং অবশ্যই আপনি প্রতিদিন নোটিফিকেশন পেয়ে যাবেন, নতুন নতুন ভিডিওস নতুন নতুন জানতে পারবেন। সেগুলোকে বাড়িতে অ্যাপ্লাই করে যে আপনারা অনেকে ভালোও আছেন সেই খবরটাও কিন্তু আমার কান অবধি এসে পৌঁছে গেছে। যাই হোক, আপনারা শুনতে থাকুন এবং সেগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করে ভালো থাকুন। আজ এই পর্যন্তই, চলি, আগামী ভিডিওর জন্য আবার অপেক্ষা।